জীবনসঙ্গী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন। ষষ্ঠ পর্ব, ঘরের কাজ ও স্ত্রীদের প্রতি ইনসাফ। জীবনসঙ্গীদের কাজের বোঝা চাপিয়ে দিয়ে কষ্ট দিতেন না। নিজের কাজ নিজেই করতেন। নিজের জুতো নিজ হাতেই ঠিক করতেন। নিজের কাপড় নিজেই সেলাই করতেন। নিজেই নিজের কাপড় ধুতেন। ছাগলের দুধ দোয়াতেন। স্ত্রীদেরকে ঘরের কাজে সাহায্য করতেন। ঘন ঘন মেসওয়াক করতেন। সুগন্ধি ব্যবহার করতেন। শরীরে যাতে কোনো দুর্গন্ধ না থাকে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেন। কখনোই কোনো নারীকে তিনি প্রহার করেননি। মানুষদেরকে স্ত্রীদের প্রতি সদয় হবার নির্দেশ দিতেন। বলতেন, নারীদের সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড় থেকে। যদি একেবারে সোজা করতে চাও তাহলে কিন্তু ভেঙে ফেলবে। বিদায় হজের ভাষণে তিনি পুরুষদেরকে নারীদের প্রতি সদাচরণের নির্দেশ দিয়ে গেছেন। মক্কার কুরাইশ নারীরা ছিল স্বামীর প্রতি অনুগত। অপরদিকে মদিনার নারীরা ছিল কিছুটা বিপ্লবী মনোভাবের। হিজরতের পর কুরাইশ নারীরা আনসার নারীদের সাথে মেলামেশা করেন। ফলে তাদের মধ্যে প্রবল আত্মসম্মানবোধের উদয় হয়। এ অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কুরাইশ পুরুষদের মতো আচরণ করেননি। বরং একজন আনসার যেভাবে তার স্ত্রীদের সাথে আচরণ করতেন তিনিও সেরকম আচরণ করতেন। সর্বোচ্চ সহনশীলতা দেখিয়েছেন তিনি। একবার তিনি আয়েশার ঘরে থাকাকালে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করে খাবার পাঠালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈর্ষা কাতর হয়ে সেই পাত্র ভেঙে ফেললেন। অনেক পুরুষই এই ক্ষেত্রে ক্ষেপে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না। নিজ হাতে ভাঙা পাত্রের টুকরো কুড়াতে কুড়াতে বললেন, তোমাদের মায়ের ঈর্ষা এসে গেছে। আবার রূপকথায় যেমন অতঃপর রাজা রানী একত্রে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এমন দেখা যায় তার জীবনও তেমনও ছিল না। তার স্ত্রীরা কখনো কখনো রাগ করে তার সাথে সারাদিন কথা বলতেন না। তিনি সহ্য করতেন। একবার তিনি রাগ করে 1 মাস তার স্ত্রীদের সাথে দেখা করেননি। কারো কোনো আচরণে কষ্ট পেলে কখনোই উগ্র পন্থা অবলম্বন করতেন না। যে স্ত্রীর প্রতি মনক্ষুণ্ণ হতেন তার সাথে কথা বলা কমিয়ে দিতেন, হাসি ঠাট্টা করা কমিয়ে দিতেন। একসময় সেই স্ত্রী নিজেই ভুল বুঝতে পারতেন, তার কাছে ক্ষমা চাইতেন।